তুমি আমার অন্নদাস ছিলাম, কিন্তু আমি অর্থাৎ সেখানে গিয়ে খাবে কি? আর কিছু না পাই, মুঠো মুঠো মাটি খাবো। মাটি খাবে? তাও না পাই, উপোস করে শুকিয়ে মরবো, তবু ঘর জমাই হয়ে রাজভোগ খেতে চাই না, রাজভোগ খেতে চাই না। নিজের হাতে ভগ্নের স্মৃতির সিঁদুর মুছে দিতে আমি তোমাকেও দেখতে চাই বিদর্ভের মহারাজ রূপে। এসব বিশ্রাম করবে। প্রতিদিন দেবমন্দিরে এসে পূজা দিয়ে যায়। সত্য মিথ্যা কথাটা পরীক্ষা করে দেখো ভালো। কথাটা সত্যি হলে মহারাষ্ট্রে দাঁড়িয়ে দিতে পারলে আসছে মন্দিরের পেছনে সুন্দর অগচির সুন্দর তোমার বিরহ আর যে আমার সহে না প্রভু। কবে কবে তুমি আমাকে মনে দিয়ে যাবে প্রভু? কবে ঠাঁই পাবো আমি তোমার চরণে? কবে শুনতে পাবো তোমার মোহন বাসি? মেরে বাসি ডাক দিয়েছে ফুল মজার সুরে, যেন সে মেরে বাসি ডাক দিয়েছে ফুল মজার সুরে। রাধা নামে বাজে বাসি রইতে নার ঘরে, রাধা নামে বাজে বাসি রইতে নার ঘরে, যেন সে মেরে বাসি ডাক দিয়েছে ফুল মজার সুরে, সে মেরে বাসি ডাক দিয়েছে। মন বসে না কাজে, মন বসে না কিছু ভালো লাগে না কাজে, মন বসে না ভাবতে ভালো লাগে সবেছি জানে, ভাবতে ভালো লাগে সবেছি জানে, জানে বোঝানো সুরে, যেন জ্ঞানের বাঁশি ডাক দিয়ে বোঝানো সুরে। রাধা নামে বাজে বাঁশি রইতে নারী ঘরে, রাধা নামে বাজে বাঁশি রইতে নারী ঘরে, যেন শ্যামের বাঁশি ডাক দিয়ে ফুল মজানো সুরে, শ্যামের বাঁশি ডাক দিয়ে ফুল মজানো সুরে। আপনি আপনি আমার প্রণাম নিন বৈষ্ণব চূড়ামণি। আমায় অপরাধী করো না। আপনি কি বৃন্দাবন থেকে আসছেন? না মা, আমি দ্বারকা থেকে আসছি। আপনি দ্বারকা থেকে আসছেন? আপনি বলুন না আপনি পত্রের উত্তরে উনি আমাকে কি জানিয়েছেন? তিনি আমার পত্রের উত্তরে উনি আমাকে কি জানিয়েছেন? ধৈর্য ধরো মা, আমি তো তোমায় সেই কথা বলতে এসেছি। তিনি কিছু বলে পাঠিয়েছেন? চিন্তা করো না মা, স্বয়ং বলে দিন পূজা দেওয়া হচ্ছে ওই দেব মন্দিরে, এসো সেখানে তার সাক্ষাৎ পাবে। আমি তার দেখা পাবো, আমি তার দেখা পাবো। চিন্তা
পাবো। আমি এখন আছি। হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ নাথ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ নাথ হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি হরি মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। আমাকে ভাবতে হবে না তার চোখের জলে। আমি কিন্তু কৃষ্ণ শ্যামসুন্দর বনমালী আমার ভক্ত বাঞ্ছা কল্প করু। আমি তোমাকে কি দেব? আমার ঠাকুরজি বৌদি তুমি সর্বনাশ হয়ে গেছে ঠাকুরজি, সর্বনাশ হয়ে গেছে। তুমি এখানে এসেছো কেন? কি হয়েছে? তোমার দাদা আর ওই চেদিরা শিশুপালে চৈল বাহিনী নিয়ে এই বিদর্ভ রাজধানীতে ওই প্রবেশ করেছে। উদ্দেশ্য মহারাজের হাত থেকে রাজদণ্ড কেড়ে নেবে আর এই বিদর্ভ সিংহাসনে তিনি বসবে। এছাড়া উদ্দেশ্য কি হতে পারে? এত নিচে নামতে পারে কিন্তু পিতা বর্তমানে ভর্তা ওই রাজ সিংহাসনে বসতে চায় না। বলতে না, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। তুমি হয়তো ভুল শুনছো। আমার দাদা এত নিচে এত হীন হতে পারে পারে ঠাকুরজি পারে। চাচের কলস কাজল চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেতে পারে। ঠাকুরজি তোমার মর্দের জয়ধ্বনি তুমি শোনো। ও ভগবান, এও কি সম্ভব হতে পারে? সবই সম্ভব রূপ মেলে ছোটা অন্তঃপুরে যাবো। এখনই হয়তো দেওয়াল ওই রণাঙ্গনে পরিণত হবে। তাই যদি হয় তাহলে রুক্মিণীও ওই অন্তঃপুরে কিছুতেই লুকিয়ে থাকবে না ঠাকুরজি। কারণ অমূল্য স্নেহময় পিতা তার অফুরন্ত স্নেহের ভান্ডার নিঃশেষ করে দিয়ে চুষে দিয়ে তার বুকে চড়ক আঘাত ভাঙতে চায়। তাই ওই বিদেশের শত্রুকে এই বিদর্ভ রাজ্যে প্রবেশ করাতে চায়। সেই দেশদ্রোহী জাতিদ্রোহী বিপ্লবদ্রোহীকে কিছুতেই ক্ষমা করব না। তুমি অস্ত্র ধরো দাদা, তুমি অস্ত্র ধরো। আমিও ওই অন্তঃপুরে অবগুণ্ঠনে মুখ লুকিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। তুই কি করবি বোন? অস্ত্র অস্ত্র এই রুক্মিণীও কিছুতেই বসে থাকবে না। সত্তা তুমি অস্ত্র ধরো, আমি এখনই যাচ্ছি আমার সখীদের নিয়ে রণ রঙ্গির সাথে সজ্জিত হতে। বৌদি দেখো না বৌদি বলে, দেখো না ঠাকুরপো, আমি বৌদি হতে পারিনি ঠাকুরপো, আমি বৌদি হতে পারিনি। আমি রাগ করছি, আমি রাগ করতেছি।
আত্মসমর্পণ নন্দন আত্মসমর্পণ করবে যখন তার দেহে প্রাণ থাকবে না। আমি তোমাকে সরিয়ে দেবো। যুদ্ধ শেষ না হতেই রাজধানী তোমার দখলে। যুদ্ধ কিন্তু নন্দন জয়ধ্বনি দেবে না, তাহলে তোমার মৃত্যু অবধারিত। আমার নয় রক্তাক্ষ, মৃত্যু তোমার শিওরে। এখনো সময় আছে রক্তাক্ষ। ঘৃণ্য স্বার্থ আর লালসার মোহমুক্ত হয়ে আমার পাশে দাঁড়িয়ে পিতার জয়ধ্বনি দাও। বিদেশি শত্রু সাহায্য পুষ্পদের শত্রু আমার দাদার বিরুদ্ধে তরবারি ঘুরিয়ে ধরো। সমস্ত শক্তি দিয়ে শোধ করো অন্নদাতা প্রভুর ঋণ। জীবনে অনেক তুমি অন্যায় করেছ, অন্তত একটা মানুষের মতো কাজ করে যাও। এখন উপদেশ শোনার মতো সময় আমার। যখন আত্মসমর্পণ করবে না, অস্ত্র ধরো, করো যুদ্ধ। দেখি বন্ধুত্ব স্বীকার করতে হয় কাকে। আমাকে আক্রমণ করতে আমার মাথা থেকে রাজ মুকুট কেড়ে নিতে চাই। ও এই পুত্রের মুখের দিকেছি, কত আশার স্বপ্ন আমি দেখেছি, কত বিনিদ্র রজনী জেগে কাটিয়েছি। অবাধ্য কুলাঙ্গারকে আমি কিছুতেই ক্ষমা করব না। আমি তাকে বুঝিয়ে দেব আমি শুধু পিতা নই, রাজা। দেব না। সৃষ্টি করছেন রাজধানী এবং আমার দখলে। তবু আমি রাজা। বিদরের সকলে এখনো তোমার পশু হয়ে যায়। পশু, আমি পশু। পশুর কর্তব্য জ্ঞান আছে, তোমার তাও নেই। জীবন নেই। উত্তম উত্তম। দেখ তো বাবা, মাথার উপর আকাশটা এখনো আছে, চন্দ্র সূর্য মাটিতে আছড়ে পড়ে দিই, পৃথিবীটা পাতালের অন্ধকারে ডুবে যায়। এখনো মানুষ, আমরা মানুষের আজ মতো আছি। আমি তোমার পায়ে ধরে বলছি
কাঁদিসতে নন্দন কাঁদিসতে, পার্থক্যে দেহটা আমার জীর্ণ হয়ে গেছে, হাত দুটো অবশ হয়ে গেছে, পাথর দিয়ে পড়াই বিধন বিশ্বকের মুখখানা ভেঙে পুড়ে চূর্ণ হয়ে গেছে। আমি মুখে দিতাম আরে বন্ধু আমার পিতাকে মন্দির বানিয়ে যাও। চল প্রদানের ভিত্ত, তবে যাওয়ার সময় আমি উড়ে যাচ্ছি। যদি চন্দ্র সূর্য মিথ্যা না হয়, যদি মাথার উপরে বিশ্ব বিচারক বলে কেউ থাকেন, যদি ন্যায় ও ধর্মের অস্তিত্ব সত্য হয়, পাপীর এই দম্ভের প্রসাদ একদিন সাগরের বুকে জল বুদবুদের নেই শূন্য মিলিয়ে যাবে, আর সবাই মরবে মরবে অনুভব করবে পিতৃত্বহীন কুলাঙ্গারের শাস্তি কি ভীষণ, কি ভয়ঙ্কর। আমি বলে যাচ্ছি, শোন কুলাঙ্গার পুত্র, যদি শৈশব থেকেই অন্তরের সমস্ত স্নেহ মমতা চিত্তখানে ঘুরে দিয়ে তাকে মানুষ করে থাকি, আমার অলিঙ্গ ব্যর্থ হবে না। সিংহাসনের নামে পুত্র হয়ে তুই আমাকে নিরঞ্জন কারাগারে পাঠালি, সেই সিংহাসন হয়ে তোর কাছে চলা বয়সী খবর নেই, শ্যামপুর তুই মহারাজ মাতার কাছে নিয়ে নিলি, শ্যামপুর হলে তোর কাছে কাটার মতো যে সত্যের বিচার মোতাল হয়েছি, আমার হাত থেকে রাজদণ্ড, সেই সত্যের কাল্পনিক সহস্র ধ্বংস নেই, ক্ষত বিক্ষত করে তোকে ঘুম পাড়িয়ে দেবে মৃত্যুর কোলে, মৃত্যুর কোলে। তুমি আমাকে অভিশাপ দেবে না বললো? না গো না স্বামী, আমি তোমাকে অভিশাপ দিতে পারি না। আমি তাদের পরিবর্তে আমি বিশ্ব পিতাকে ডেকে ডেকে বলি, আমার বিশ্ব পিতা, তুমি আমার স্বামীর সুমতি দাও ঠাকুর, তুমি আমার স্বামীর সুমতি দাও, তুমি ওকে আমি অধার্মিক, ধর্মের তুলাদণ্ডে পাপ্য আমার চরম শাস্তি। তুমি আমার দিকে মুখোমুখি করছো, আমি তোমাকে ভয় পাই না কৃষ্ণ, আমি তোমাকে ভয় পাই না। সর্বশক্তি এই রূপ রাখে যত গয়না আছে সব আমি পুল্লিতে বেঁধে দিয়েছি, এবং শঙ্কের হাত ধরে বাটপাট করে বাপের বাড়িতে চলে যাচ্ছি। দেখি আমাকে খেমি বলি ও কেমন করি গেল কোথায় নাগি, এই যে ও সতীলক্ষ্মী বলি তো
কি শুনি? বাড়ি ঘর ছেড়ে মাঠে মাঠে চড়ে বেড়াচ্ছ কেন শুনি? শুনবে? নিশ্চয়ই শুনবো, গৃহস্থের বউ হয়ে। আহ! আরে থামবো কিরকম? এই রকমটা এই যে, তুমি যদি সৌম্য সৌদামিনীকে নিয়ে ঢালাঢালি করতে পারো। কি? আমি সৌদামণিকে নিয়ে? ভাবছো আমি কিছু শুনিনি না? বলি কে বলেছে? কে বলেছে তোমার এসব কথা? এই ক্ষেমন্তের পেছনে না দুটো চোখ লাগানো আছে, তা জানো? অষ্টডিম্ব আছে। পরের কথা শুনে আমায় হেনস্থা করো না বলে দিচ্ছি। পরের কথা নয়। তা নয় তো কি? আমি রাজপুরোহিত কলানিধি শর্মা। আমিও ক্ষেমন্তই। ঘরে চলো, ঘরে চলো বলছি। না মোরা, আমি এখন ঘর করবো না। ও এই কথা? হ্যাঁ মোরা, হ্যাঁ, এই আমার শেষ কথা। এখনো ভেবে কথা বলো কেমন করে? এই খেমি আপনি দুবার ভাবে না। আমি কিন্তু যা ইচ্ছে তাই করব। যা খুশি তাই তুই কর না রে মোরা। আমি কিন্তু আবার বিয়ে করব বলে দিচ্ছি। সৌদামিনীকে? সৌদামিনী, আল্লাদিনী, পঙ্কজিনী, ত্রিনয়নী, যাকে পাবো তাকেই বিয়ে করব। তাতে আমার কি রে মোরা, তাতে আমার কি রে? আমার কি? ঠিক আছে, শুনে রাখ মাগি। আমি যদি গুনে গুনে 10টা বিয়ে করে 7 পুত্রের বাপ হতে না পারি তো আমার নাম কলানিধি শর্মা নয়। হ্যাঁ, হ্যাঁ। ও ভাই, ওই ক্ষেমন্তনীকে দেখাস না রে মোরা। আর আমিও তোকে বলে যাচ্ছি, তোর বাক্স খালি করে এই গয়না বেঁধে পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে যদি বসে বসে না খাই তো তবে আমার নাম হেমন্তই নয়। হ্যাঁ। আমার মুখে মই দিয়ে রাজরানী। ওরে বাবা রে! আরে আমি এখন কোথায় যাব? কি করব? এই যে দিনে ডাকাতি, ও কেমন করি? দিলে ডাকাতি? আরে ডাকাতি তুই করবি? ওরে মোরা, ভাইকে পথে বসিয়ে দিয়ে তুই রাজা হবি? আরে সৌদামিনীকে বিয়ে করে ঘর বাঁধবি? ওই বড় রাজপুত্রের পায়ে তেল মালিশ করে পাঠাবি না? যা খুশি তাই কর, আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি। ও কেমন করি? চলে যেও না। যেতে চাও তুমি এত, যেখানে খুশি যাও। মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, বাপের বাড়ি। গয়নাগুলো দিয়ে যা। এই গয়না দিয়ে যাবো বিক্রি করার পর, তার আগে নয় রে মোরা। দোহাই গিন্নি, ওগুলো আমার নয়, ওই পড়শিদের বন্ধক রাখা গয়না। তারা না পেলে আমায় কিন্তু পিটিয়ে মেরে ফেলবে। হে মোরা, তোমাকে এই গয়না না পেলে তোমাকে যখন পিছিয়ে মারবে বলছো? দয়া করে ওগুলো ফেরত দেবে। না, ঘটা করে না তোমার ছেড়ে দেবো। সারাটা নিকুচি করেছে। আমায় গয়না দাও বলছি। দেবো না এগুলো। আর এই গয়না আমি বিক্রি করে দেবো, তার আগে নয়। কেমন করি? ছেড়ে দে। মোরা, তোর মতো চেতাস মেরে মোরা চেতাস না। মর 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 মর, তোর মতো স্বামীর ঘর করেছে ওই
চেঁচাচ্ছ কেন? ওরে শঙ্কর, তোর মা আমার মুখে ছুরি বসিয়ে দিয়ে পালিয়ে গেছে। ছুরি মেরেছে? মানে কই দেখি দেখি। ওরে বেটা, সে চুরি নয়, তবে ও তোর মা এক সিন্ধু গয়না নিয়ে পালিয়ে গেছে। এক সিন্ধু? মিছে কথা কেন বলছো বাবা? এক সিন্ধু গয়না তুমি দেখেছো? না 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 না, সিন্ধুক নয়, সিন্ধুক নয়, বাক্স, বাক্স। তাই বলো। কোন দিকে গেল মা? কোন দিকে গেল? তুই তার কাছ থেকে গয়নাগুলো কে জানতে পারবি বাবা? পেছো আমার সঙ্গে আমিও মামার বাড়ি চলে যাই। ওরে বেটা, এ বাকি আমার শত্রু। কিন্তু আমার মা। কি বললি? যে আমার গয়না নিয়ে পালিয়েছে? আরে মাকে গয়না নেওয়ার ফন্দিটা তো আমি শিখিয়ে দিয়েছিলাম। ওরে বেটা গর্বস্তা, গর্বস্রা বলে আর যাই, তোমার চেয়েও খাদ্য আমি নই। শঙ্খ, তুমি যেমন আমার হাত খরচের মুদ্রা দাওনি, তেমনি আমিও তার প্রতিশোধ নিলাম। আমি তোকে অভিশাপ দেব। যত পারো অভিশাপ দাও। একটা কথা মনে রেখো, কি? তোমার মতো শকুনের সাপে গরু মরে না। আমি তোকে শুলে বসাবো বেটা। আরে ধরতে পারলে তো বসাবে। তুমি এখানে বসে বুক চাপড়ে কাঁদো, আমি মনের আনন্দে মামার বাড়ি চললাম। গয়নাগুলো যে সত্যি নিয়ে পালিয়ে গেল। সেনাপতি রক্তাক্ষ করছে কি? এ সময় এসে পড়লে এই যে ঠাকুর, আরে তুমি এখানে? আমি ওদিকে তোমার বাড়িতে গিয়ে গরু পূজা করছি। সে আর তোমায় করতে হবে না। যত পারো আমার গয়নাগুলো বাঁচাও। এই গয়না বাজাতে নগর কোটার আছে, তাদের বলো আমি সৈন্য নিয়ে এসেছি তোমার ভাই কন্দর্পের যে মন্দির ভাঙতে। চলো, আমি ওই মন্দিরখানা দেখিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ রক্তাক্ষকে? তোর মাথা ভাঙতে। তাতে আমার আপত্তি নেই ভাই, কিন্তু জনার্দনের মন্দিরকে ধুলোয় মিশিয়ে দিও না। খবরদার হও। আমি তোমার পায়ে ধরছি। পাথর সোয়া। না, ছাড়বো না। তুমি আমায় মেরে ফেলো, গলায় ছুরি বসে দাও, তবু জনার্দনের মন্দির তুমি ভেঙে রাখো। পাথর নইলে লাঠি মেরে তোকে তাড়াবো। দাদা, কে তোর দাদা? আমি তোর দাদা নই। চলে আসো সেনাপতি, দেখি ওর মন্দির বাঁচাই কে। যার মন্দির তিনি নিজেকে রক্ষা করবেন, তিনি না এলে যে তার পবিত্র নামে কলঙ্কপাত হবে। তাই নাকি? নিষ্ঠুর হয় না দাদা। ওই শোনো, কাতর কণ্ঠে আমাদের জনার্দন বলছে, ওরে এতদিন পরে তোদের ভিটে ছাড়িয়ে আমায় তাড়িয়ে দিচ্ছিস। তোদের পিতৃপিতামহরা কত আদর যত্নে আমার মন্দির গড়ে দিয়েছিল। তবে আর কি, তাদের পয়সা সস্তা হয়েছিল তাই সব বাজে খরচ করে গেছে। শিবোত্তর, ব্রহ্মোত্তর, দেবোত্তর এমন সব নিষ্কর জমি জায়গা দিয়ে গেছে। মূর্খ, মহামূর্খ ছিল তারা। দাদা, যা যা, যেদিকে দুচোখ যায় সেদিকেই চলে যায়। দয়া করে এই যে তোকে ছেড়ে দিচ্ছি, এই তোর ভাগ্য ভালো। এসো সেনাপতি, জনার্দনের মন্দির মাটিতে মিশিয়ে দিয়ে তবেই আমি জলগ্রহণ করব, তার আগে নয়। তুমি আমাকে হত্যা করো সেনাপতি, কিন্তু জনার্দনের মন্দির তুমি ভেঙো না। অক্ষর, অক্ষর পক্ষে। না না,
পথ পাবে না। এই আমি তোমার সঙ্গে বুক পেতে দিল, তুমি আমায় হত্যা করো সেনাপতি, আমাকে হত্যা করো সেনাপতি। চোখের সামনে যেহেতু তার সম্মান আমি সইতে পারবো না। সইতেও তোকে হবে না, আমি তোকে ওপারেই তোকে যেতে হবে অমানুষ। তোদের মতো পাপীদের আমি চোখ। আমরা পাপী আর তোরা পুণ্যবান। ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত আমরা, আমাদের মর্যাদা তুই কি বুঝবি মূর্খ? যাবো, তবে তোর সিংহশির মাটিতে লুটিয়ে দিয়ে তবে উত্তম। এই সামান্য শক্তি নিয়ে ওরা দুধ পড়লে রক্তে স্নান করতে চায়। এসো এসো ব্রাহ্মণ, আর ভয় নেই, আর তোমাদের অত্যাচারীদের দেশে থাকতে হবে না। এসো এসো। আমি আর এখানে থাকবো না, আমার আরাধ্য দেবতা বিদায় করছে, আমি চলে যাবো। তবে আর দেরি করো না, এসো। কিন্তু আমি নিঃস্বরিক্ত দরিদ্র ব্রাহ্মণ, প্রতিদান দেবার ক্ষমতা আমার নেই। শুধু ভগবান বাসুদেবের চরণে প্রার্থনা জানিয়ে যাচ্ছি, দুষ্টের দমনে সৃষ্টির পালনে এমন দুর্বার শক্তি নিয়ে চিরদিন যেন জেগে থাকতে পারো। আমাদের মতো অভাগাদের শিহরি অতন্দ্র প্রহরী হয়ে, অতন্দ্র প্রহরী হয়ে, অতন্দ্র প্রহরী হয়ে। ব্রাহ্মণ, আমার সেই একই প্রার্থনা ব্রাহ্মণ, যেন জীবন দিয়ে রক্ষা করে যেতে পারি। কৃষ্ণ আজ্ঞা, আর কিছু নয়। সেই কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপে